আব্দুল্লাহ ইবনে আব্বাসের বিবি গর্ভবতী মহিলা ছিল। ও আমার মা বোনেরা, একটু দিলের কান লাগাইয়া শুনেন, আমার ভাইরা বন্ধুরা দিলের কানটা লাগাইয়া শুনবেন। আল্লাহ রাস্তায় সন্তান দান করে দিলে আল্লাহ তাআলা কি করে দেখেন। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি রে, আমি তো গত রাত্রিতে এমন একটা স্বপ্নে দেখেছি। বলে, কি স্বপ্নে দেখেছেন? বলে, আমি স্বপ্নে দেখলাম আমার মৃত বাবা আমাকে হাত ছাড়ি দিয়ে ডাকতেছে। বিবি ডাক দিয়ে বলেন, স্বামী, স্বপ্নের মাধ্যমে পিতা মাতা দেখা দিতেই পারে, কিন্তু কেন আপনি কি দেখেছেন বলেন তো দেখি। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলেন, বিবি রে, আমি একদিন নয়, 2 দিন নয়, কয়েকদিন দেখেছি। আমি বুঝতে পেরেছি দয়ার নবী মায়ের নবীর কথা, মৃত মানুষ যদি বেশি বেশি কারোর সাথে দেখা করে সাক্ষাৎ করে ওই লোক তারা হায়াত শেষ হয়ে যায়। আমি বুঝতে পেরেছি রে বিবি, আমি আর বেশি দিন দুনিয়ার জমিনে থাকবো না। এইবার বিবি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দারে বলে, স্বামী আমার, আমার পেটে গর্বে, আমার গর্বের ভিতরে আপনার বাচ্চা আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ রহমত দিয়েছেন। এই বাচ্চা আপনি যদি মারা যান, ও স্বামী, আমি কেমনে সংসার চালাবো? এই বাচ্চাটাকে কেমনে লালন পালন করব? আমি তো আমার মাথায় ধরতেছে না। এইবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি রে, তুমি তোমার হাতটা আমার হাতের উপর রাখো। এবার রাখার পর আব্দুল্লাহ ইবনে আব্বাস বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি আমার, আমি তো মারাই যাব। আমি মারা যাওয়ার পর আমার সাথে তুমি ওয়াদা করো, তোমার গর্ভের ভিতরে যে সন্তানটা আছে, এই সন্তানটা দুনিয়ার কোন শিক্ষায় শিক্ষিত করবে না। এই সন্তানটাকে তুমি কুরআনুল কারীমের খাদেম বানায়া দিবা। বলেন সুবহানাল্লাহ। এইবার বিবি বললেন, 1 নাম্বার ওয়াদা দেখলাম স্বামী, 2 নাম্বার ওয়াদা কি বলেন? এইবার স্বামী ডাকতে বলেন, বিবি রে, 2 নাম্বার ওয়াদা হইল, আমি মৃত্যুবরণ করার পর আমার লাশের জানাজাটা কোন যুবক সাহাবীকে দিয়ে করতে দিবা না, একজন বৃদ্ধ সাহাবীকে দিয়ে করাইবা। এই 2 নাম্বার ওয়াদাও তুমি রাখো। বিবি বললেন, স্বামী আমার, 2 নাম্বার ওয়াদাও রেখে দিলাম। বিবি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। ও বাজার, কোন স্বামী যদি স্ত্রীকে বলে আমি আজকে রাত্রিতে মারা যাব, দুনিয়ার জমি থেকে চলে যাব, ওই বিবির মনে মানবে কিনা বলে? বিবি কান্না করবে কিনা বলেন? কোন বাবা যদি সন্তানকে বলে আজকে আমি দুনিয়া থেকে চলে যাব, সন্তানের কান্না রেখে ধরে রাখতে পারবে না। এবার বিবি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর পেটের মধ্যে হাত বুলাই, আমার সন্তানের কি হবে? ও আল্লাহ, আমার স্বামী যদি মারা যায় আমার সন্তানের কি হবে? আমি কি খাওয়াবো? কেমনে চলবো? কেমনে সংসার চালাবো? আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাকতে বলেন, বিবি রে, তোমাকে এবং তোমার গর্ভের সন্তানকে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ তাআলার কাছে সুপর্দ করে রেখে গেলাম। বলি সুবহানাল্লাহ। এইবার পরদিন ফজর নামাজের পর লম্বা ঘটনা, বাজান লম্বা করব না। এইবার ফজর নামাজ শেষ করে আসার পর তার বাবার রেখে একটা খেজুর গাছের উপর একটা পাখি বসে থাকিয়া কিচিরি মিচিরি করে কি যেন বলতেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাকতে বলে, পাখি রে, তুমি কি বলো? তাড়াতাড়ি বলো, আমার সময় বেশি নাই। এবার পাখিটা আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে ওয়াদা করে নিলেন, চায়া নিলেন, বললেন, রব্বুল আলামিন, তোমার গোলাম, তোমার বান্দা আব্দুল্লাহ ইবনে আব্বাসের সাথে কথা বলবো, আমার জবানটা তার জবানের মতো বানায়া দাও। এইবার পাখিটা ওই মানুষের কণ্ঠে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, তুমি তো আর দুনিয়ার জমিনে বেশি দিন থাকবা না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, পাখি রে, এই খবর দিবা, এটা তো আমি আগে থেকেই জানি। আমার মৃত বাবা আমাকে স্বপ্নের মাধ্যমে দেখায় দিয়েছে, আমি বুঝতে পেরেছি আমি আর বেশি দিন দুনিয়ার জমিনে থাকবো না। তারপর যদি আরো কোনো কিছু বলার থাকে, পাখি তুমি বলো।
এইবার পাখি ডাকতে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, তুমি তো মারাই যাবে, মৃত্যুবরণ করবে। তুমি মৃত্যুবরণ করার পর তোমার লাশের যেদিন জানাজা হবে, সেই দিন আমি পাখি এমন একটা ইতিহাস ঘটাইয়া দিব, যে ইতিহাস দুনিয়ার জমিনে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ডাকতে বলেন, পাখি রে, আমি মৃত্যুবরণ করার পর তুমি কি করবা সেটা আল্লাহই ভালো জানে, আমার জানা দরকার নাই। তবে পাখি আমি এখন চলে যাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহর গোলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বিদায় নেওয়ার পর স্বামীর মৃত্যু দেখে স্ত্রী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, আল্লাহ গো, আমার এই গর্ভের সন্তান কবে হবে তাও জানি না, আল্লাহ জীবিত হবে না মৃত হবে তাও জানি না, ছেলে হবে না মেয়ে হবে তাও জানি না, তবে রব্বুল আলামিন তুমি যদি একটা জীবিত সন্তান দাও, ছেলে দাও বা মেয়ে দাও, আমি আমার স্বামীর হাত ধরে ওয়াদা করেছি, প্রমিস করেছি, আমার এই সন্তানকে আমি তোমার দিনের জন্য দান করে দিব। বলে সুবহানাল্লাহ। এইবার আব্দুল্লাহ ইবনে আব্বাসের লাশখানা যখন নিয়ে গেল, জানাজার জন্য যখন নিয়ে গেল, কাফন গোসল করানো শেষ, কাফন পরানো শেষ, এবার যখন মানুষগুলো জানাজায় দাঁড়াবে, এমন অবস্থায় আব্দুল্লাহ ইবনে আব্বাসের বিবি ঘুমটা খানা লম্বা করে দিয়ে হাঁটি হাঁটি পা পা করে জানাজার মাঠের দিকে যাইতেছে। এবার জানাজার মাঠের দিকে যাইয়া ওই সাহাবাদেরকে, অন্যান্য সাহাবীদেরকে ডাকতে বলেন, ও সাহাবীরা, আল্লাহর নবীর সাহাবীরা, আমার স্বামীর লাশের জানাজা আগেই করাবেন না, আমার স্বামী ওসিয়ত করে গিয়েছে। বলে কি ওসিয়ত করে গিয়েছে? এবার বলতেছেন, বিবি ডাকতে বলেন, আমার স্বামী ওয়াদা করে গিয়েছেন, আমার স্বামীর লাশের জানাজা দুনিয়ার কোন যুবক মানুষকে দিয়ে করানোর জন্য নিষেধ করে গিয়েছে। কেন রে আব্দুল্লাহ ইবনে আব্বাসের বিবি ডাকতে বলেন, আমি তো জানি না, তবে আমার স্বামী এটা ওয়াদা করে গিয়েছে, আপনাদের ভিতর থেকে সবচেয়ে যে মুরব্বী সাহাবী, সে আমার নবীর, আমার স্বামীর জানাজাটা করবে। এবার এই কথা বলে আব্দুল্লাহ ইবনে আব্বাসের বিবি চলে আসলো। ও বাজান, এবার বিবি কান্দে, রব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত স্বামী তো মৃত হোক দুনিয়ার জমিনে ছিল, এতক্ষণ দুনিয়ার জমিনে তার চেহারা দেখতে পারলাম, আল্লাহ কিছুক্ষণের মধ্যে আমার স্বামীর লাশখানা জানাজা শেষ করিয়া মাটির কবরে শুয়াই দেওয়া হবে, মাটির নিচে দাফন করা হবে। রব্বুল আলামিন, আমি জগৎ মানুষ, আমার মনে মানে না, স্বামী হারা হয়ে এই গর্ভবতী মহিলা হইয়া আমি কেমনে চলবো, কেমনে থাকবো? ও বাজান, বিবি আমার, বন্ধুরা আমার, বিবি সাহেব এরকম করে যখন কান্নাকাটি করতেছে, ওদিকে লাশের জানাজা যখন শুরু হয়ে গেল, এমন অবস্থায় জানাজার নামাজের কাতার যখন চূড়া হয়ে গেল, দাঁড়িয়ে গেল, এমন অবস্থায় তাকবীর বলবে, আল্লাহু আকবার বলে তাকবীর পাঠবে। এর পূর্বে পিছনের কাতার থেকে একজন মানুষ, কয়েকজন সাহাবী ডাক দিয়ে বলতেছেন, হুজুর, ও হুজুর, জানাজার নামাজ আগেই শুরু করবেন না, আগে আরম্ভ করবেন না। ওই যে আসমানের দিকে তাকায় দেখেন, বিশাল বড় একটা পাখি এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের জানাজার খাটের দিকে নামে আসতেছে। এবার সকলে আসমানের দিকে তাকায় আছে, তাকায় থাকে, আর দেখে বিরাট বড় একটা পাখি কেন জানি আব্দুল্লাহ ইবনে আব্বাসের খাটের দিকে, লাশের খাটিয়ার দিকে আস্তে আস্তে দিকে দিকে করে নেমে আসতেছে। এবার তারা সকলে আশ্চর্য হয়ে গেল। কিছু সংখ্যক যুবক সাহাবী ছিল, তারা ডাকতে বলেন, হুজুর, আমাদেরকে হুকুম দেন, আমাদের কোমরের ভিতরে তরবারি আছে, এই পাখি জানি না আব্দুল্লাহ ইবনে আব্বাসের লাশের সাথে কোন কাহিনী করবে, কোন ঘটনার হুকুম দেন, আমরা তরবারি বের করে পাখিটাকে দুই কতল করে দেই, দ্বিখণ্ডিত করে দেই। এইবার ওই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস কেন বলেছিলেন, এই জায়গায় যদি কোনো যুবক ইমাম সাহেব ছিল, যদি থাকতো, তার রক্ত গরম, মেজাজ গরম, বলতো পাখিকে মেরে ফেলে দাও। এই জন্য আল্লাহর বান্দা যারা আল্লাহ ওয়ালা, যারা মুমিন মুত্তাকিন, তারা কিন্তু কিছু হলেও বুঝতে পারে কোন মানুষের মেজাজ কিরকম। এই জন্যই তিনি পূর্বে ওসিয়ত করে গিয়েছেন। এইবার
ওই মুরব্বী সাহাবীর কথাই সমস্ত মুসল্লিয়ান থমকে দাঁড়িয়ে রইল। এইবার পাখিটা এই বডির উপর থেকে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করিয়া মুখের কাছে চলে গেল। মুখের কাছে যাওয়ার পর ঠোঁট দিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফনের কাপড়টা সরাইতেছে, বলে সুবহানাল্লাহ। সমস্ত মুসল্লিরা আশ্চর্য হয়ে দাঁড়িয়ে আছে, পাখি কেন এরকম করতেছে? এ আব্দুল্লাহ ইবনে আব্বাসের কি হয়েছিল, কি বিষয়? এক একজন এক এক কথা মন্তব্য করে, কিন্তু মুরব্বী সাহাবী কাউকে কোনো কিছু বলতে দিচ্ছে না, বলতেছে সকলে চুপ করে দাঁড়িয়ে থাকেন আর দেখেন পাখি কি করে। এইবার ওই পাখি যখন কাপড়খানা সরাইলো, একে একে 3 টুকরা কাপড় সরানোর পর এইবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটের সাথে পাখির ঠোঁট লাগাইয়া পাখি এবার পড়ে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। এইবার পাখি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়ার ভিতরে জান্নাতের সুসংবাদ দিয়ে দিল, বলি সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলার কাছে নিয়ত করেছিলাম আমার সন্তানটাকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পর কিসের খাদেম বানাবে? কথা বলেন। কুরআনুল কারীমের খাদেম। কিসের খাদেম? কিসের খাদেম? কথা বলেন, কথা বলেন। নাকি নাচনেওয়ালা, নাকি গান করনেওয়ালা, না ডান্স করনেওয়ালা? কি বানাইতে বলছে? কুরআনুল কারীমের খাদেম বানাইতে বলছে। এখনো কিন্তু সন্তান দুনিয়ার জমিনে আসছে? আসে নাই, মায়ের গর্ভে আছে। আর আমাদের সন্তান হইলে আমরা কি গিটার কিনে দেই? এখন আমার ওর বাবারে জুতা বের হয়েছে, পায়ে তলে দিয়া সাইকেল লাগে না, সাইকেলের বদল দৌড়াইয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে তারা কি করেছে আর আমরা কি করতেছি? শাহবাজ ভাইদের জীবনে খুললে দেখা যায় কোন সাহাবীর বাড়িতে যায় যদি ডাক দিছে, ভাই বাড়িতে আছেন, ভিতর থেকে সুট্টু করে আওয়াজ আসছে, সালামের উত্তর দিছে। প্রথমে তো সালাম দিছে, আমরা তো কারো বাড়িতে সালাম দিই না, আগে যায় দেখি ভাই বাড়িতে আছে, ভাবি কয় নাই, কই গেছে, আস্তে আস্তে ঘরে যাই, ভাই যখন নাই ভাবির সাথে দেখা করে যায়। এটা কি জায়েজ আছে? জায়েজ নাই। তারা সাহাবীরা বাহির থেকে ডাক সালাম দিতে, প্রথমে সালাম দিয়ে জিজ্ঞাসা করতে ভাই বাড়িতে আছে, ভিতর থেকে আসতে আওয়াজ না, বাড়িতে নেই। কোথায় গেছে? বলে মসজিদে গেছে। কথাটা একটু ভালো করে বুঝবে। শাহবাজ ভাইদের জীবনে মসজিদে গেছে, কখন আসবে জানি না। মসজিদে গেছে, কখন আসবে জানি না। আবার যদি অন্য এক সময় যদি যায় বলতো বিকালবেলা, দুপুরবেলা, কোথায় গেছে? বিকালবেলা বাজারের সময় বাজারে গেছে, কখন আসবে? গেছে, বাজারটা নিবে আর আসবে, বেশি দেরি হবে না। বাজারটা নিবে আর আসবে, বেশি দেরি হবে না। তাহলে তাদের জিন্দেগি কি? মসজিদে গেছে, কখন আসবে বিবি সব বলতে পারে না। বাজারে গেছে, কখন আসবে বলতে পারে, এই গেছে বাজার নিবে আর আসবে। আর আমাদের জিন্দেগি খুলে কোথায় গেছে? মসজিদে। না কতক্ষণ দেরি হবে? ভাই ভাই ভাবি ভাবি ভাই কই গেছে? মসজিদে গেছে, কতক্ষণ দেরি হবে? এই যে নামাজটা খালি পড়বো, এসার নামাজ কয় রাকাত? 12 রাকাত পড়তে যত সময় লাগে। আইসে বসেন, বেশি দেরি হবে। আবার যদি বিকেলবেলা যাবে, ভাই কোথায় গেছে? বাজারে, কখন আসবে বলতে পারি না। তাহলে কি শাহবাজ ভাইদের জীবনী আর আমাদের জীবনী উল্টা হয়েছে না? আমরা মসজিদে গেলে বাড়িয়ালি বলতে পারে 10 মিনিট আইসে পড়বো, বাজারে গেলে বলতে পারে না। আর শাহবাজ ভাইদের জিন্দেগি মসজিদে গেলে বলতে পারে না, বাজারে গেলে বলতে পারছে। এটাই ছিল তাদের জিন্দেগি। আর তাদের জিন্দেগি দ্বারা তারা সন্তানদের কি করছে? কুরআনুল কারীমের খাদেম বানাবে, সেটা ওয়াদা করে গেছে। এইবার দেখেন, আলোচনা চলে যাচ্ছি। এইবার ওই পাখি যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সুদের সাথে ঠোঁট লাগাইয়া যখন জান্নাতের সুসংবাদ দিলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এইবার
পাখিটা যখন সেখান থেকে চলে গেল, চলে যাওয়ার পর সাহাবা আজমাইন তার কাপড়টা আবার একত্রিত করে মোড়াই দিয়ে জানাজার নামাজ শেষ করলেন। শেষ করার পর যখন কবরস্থ করবে, কবরের জায়গায় যায় দেখে আগে ছিল একটা পাখি। এই পাখিটা, যেই পাখিটা জানাজার নামাজে ডিস্টার্ব করেছিল, এই পাখিরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কবরের পাশে বসে আছে। এইবার সাহাবা আজমাইন জিজ্ঞাসা করলেন, হে পাখি, তুমি জানাজার নামাজে ডিস্টার্ব করেছো, আবার কবরে কেন এসেছো, কবরের পাশে কেন এসেছো? পাখি ডাকতে বলেন, এখন আমার কাজ শেষ হয় নাই, আমার কাজ ততক্ষণ পর্যন্ত শেষ হবে না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাআলা এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুসংবাদ না দিবে। বলি সুবহানাল্লাহ। এইবার বলে কিসের সুসংবাদ? বলে পাখি বলতেছে, হে রাসূলুল্লাহ, সাহাবীরা তোমরা সন্ধ্যার পরে আইসো, তারপর তোমাদের সুসংবাদটা শোনায় দিব। এইবার যখন মাটি দিয়ে সকলে চলে গেল, চলে যাওয়ার পর সমস্ত এলাকার মানুষগুলো একত্রিত হয়ে গেছে। সন্ধ্যার সময় যেই পাখিটা জানাজার নামাজে ডিস্টার্ব করেছিল, সেই পাখিটা সন্ধ্যার সময় কি জানি একটা খুশখবরই দিবে, সুখবর দিবে। এলাকার সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে গেল। একত্রিত হওয়ার পর মানুষগুলা দেখতে পারলো, যখন এই আল্লাহর বান্দার জানাজা করা হয়েছিল এবং মাটি দেওয়া হয়েছিল, তখন ছিল একটা পাখি। আর এখন সন্ধ্যা ঘনিয়ে আসছে, এখন এইখানে দেখা যাচ্ছে হাজার হাজার পাখি। বলি সুবহানাল্লাহ। এইবার পাখিদেরকে ওই মুরব্বী সাহাবী ডাকতে বলেন, পাখিরা রে, কি ব্যাপার? তখন ছিল একজন পাখি, এখন এতগুলা পাখি কেন? এখানে কতগুলা পাখি আছো? এইবার ওই যে পাখিটা জানাজার নামাজে ডিস্টার্ব করেছিল, ওই পাখিটা ডাকতে বলতেছেন, হুজুর, এইখানে আমাদের পাখির সংখ্যা কত? কুরআনুল কারীমের পারা আয়াতের সংখ্যা যত। বলি সুবহানাল্লাহ। এইবার বলে, তোমরা কেন এইভাবে ডিস্টার্ব করতেছো? পাখি ডাকতে বলেন, হুজুর, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, মৃত্যুবরণ করার পূর্বে তার বিবির গর্ভের ভিতরে একটা সন্তান ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস বিবিকে ওয়াদা করে গেছে, সন্তানটা ছেলে হোক বা মেয়ে হোক তা কোনো দেখার বিষয় নাই। এই সন্তানটা দুনিয়া আসার পর সন্তানটাকে কুরআনুল কারীমের খাদেম বানাই